শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, বাসাংসি জীর্ণানি। বাসাংসি মানে বসন, জীর্ণানি মানে জীর্ণ। খুব মন দিয়ে শুনবেন। হয়তো আপনারা অনেকেই ভাবছেন বা ভাবেন এই জন্মে যা কিছু করলাম এই জন্মে আমাদের কর্মটাই বুঝি শেষ, তাতে কিছু আসে না যায় না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বলছেন মানুষ যদি মরে যায় তার দেহ, হরে কৃষ্ণ, মায়েরা কেউ কথা বলবেন না সামনে বসে, সবই হবে, একটু অপেক্ষা করুন। যার অন্ত্যেষ্টি ক্রিয়াতে এটা তো শোক সভা, শোক স্মরণ, না? আগে আমরা সেই প্রিয়জনের বিয়োগ ব্যথায়, কারণ যার গেছে তিনি তো বুঝতে পারছেন, আমরা দূরের লোক, যারা বাইরের লোক তারা তো বুঝতে পারবো না। যার হয়েছে বিয়োগ, যার কেটেছে তিনি জানেন তার জ্বালাটা কত, তার যন্ত্রণাটা কত, তার ব্যথাটা কত। আমরা একটু সেই শোক স্মরণ সভাটা করে নিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। বলছেন বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, অর্জুন, যেমন আমাদের বসন যদি ছিঁড়ে যায়, মলিন হয়ে যায়, ঠিক যেমন করে আমাদের বসন পরিবর্তন করতে হয়, ঠিক তেমনি এই সংসারের মলিনতাই যখন আমাদের দেহগুলো মলিনে পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আমাদের দেহ ছাড়তে হয়। আবার এটাও দেখা গেছে অনেক ক্ষেত্রে সময় না হওয়ার আগেও আমাদের অনেক ক্ষেত্রে এই মাঠ থেকে, সংসার ময়দান থেকে বিদায় নিতে হয়। তাহলে এখানে কবিগুরু তিনি কি বলছেন আমরা একটু দেখব। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বলছেন জীর্ণ, আর কবিগুরু তিনি বলছেন মলিন। কি সুন্দর কথা দেখুন, কি বললেন? হরি বল। এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে যে বার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে যে। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, মলিন বস্ত্র ছাড়তে হবে। কি সুন্দর কথা বলছেন দেখুন। বলছেন আমাদের যে দেহটা, এটা কি দিয়ে তৈরি? 24 তত্ত্বের দেহ খাঁচা। কি সুন্দর কথা দেখুন। এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে যে বার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। কি বলছেন? দিনের কাজে ভোলা লাগে, অনেক দাগে হলো দাগে। দিনের কাজে ভোলা লাগে, অনেক দাগে হলাম দাগে। বসনটার নাম কি? বললো বসনটার নাম হচ্ছে অহংকার। বসনটার নাম অহংকার। এই মনে করুন যে আমার সামনে বসে আছে, একটা খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়ে দিয়ে যদি পালঙ্কের উপর ওনাকে বসিয়ে রেখে দেওয়া যায়, কি গো মামা, তাহলে কি শাড়িটা নোংরা হবে? নোংরা হবে না। ঠিক তদ্রূপ জগৎ সংসারে যারা বলছেন মহাজন, যারা সাধু ব্রাহ্মণ বৈষ্ণব, যারা সংসার করে চলে গেছেন, সেই সমস্ত ধর্ম নিয়ে থাকেন, তাহলে তাদের বসনটা কম ময়লা হবে, কম নোংরা হবে।
কিন্তু আমাদের কর্ম করতে গেলেই আমাদের বসন নোংরা হবেই। জগৎ সংসারে কেউ আমরা ফার্মার, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, নিজ নিজ কর্মের মধ্যে আছি। আর কর্ম করতে গেলে যে কোনো মুহূর্তে দেখবেন ওই পাপ ফেলতে গেলে দেখবেন কত কীটাণুকে আমরা মারিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট পোকা মাকড়। তাহলে জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে আমাদের অনেক পাপ হচ্ছে। আর সেই পাপের ময়লায় ভরে যাওয়া এই দেহটা মলিনতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে পাপের দেহ এই জায়গায় রেখে তোমাকে যেতে হবে ভগবানের কাছে। তাহলে কি করতে হবে মায়েরা? ভগবানের কাছে যেতে গেলে হরি বল, কি সুন্দর কথা দেখুন। ইনি হচ্ছেন বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হরি বল, কি বলছেন? স্নান করে আয় এবার তবে প্রেমের বসন করতে হবে। স্নান করে আয় এবার তবে প্রেমের বসন করতে হবে। কি বললেন? স্নান করে আসতে বললেন। যে জামা কাপড়টা পরে তুমি বাথরুমে ঢুকেছো, নিশ্চয়ই তুমি ওটা পরে ঠাকুর ঘরে ঢুকবে না। ঢোকা উচিত কি? কি গো মা, ঢোকা উচিত। ঠিক তেমনি তুমি যে দেহ নিয়ে এত মিথ্যা কথা বলেছো, এত বাজে কর্ম কাজ করেছো, সেই পাপের দেহ নিয়ে তুমি কখনো ভগবানের কাছে যেতে পারবে না। ঠিক তেমনি তোমাকে কি করতে হবে? বাহ্যিক জগতের কথা স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করতে হবে। অভ্যন্তরীণ জগতের কথা, ভিতরের কথা হলো ওই বাইরের জলে স্নান করলে আমাদের দেহটা পবিত্র হয়। যদি পারো তোমরা দুটো নয়ন জলে বক্ষ ভাসি তাই গৌর হরি বল বলে ওই মলিনতায় ভরে যাওয়া সমস্ত যে কর্ম, হে ভগবান, হে গোবিন্দ, আত্মসমর্পণ করে যদি বলতে পারো শ্রী গুরু গোবিন্দের চরণে, হে দয়াল, হে মাধব, আমার না জানতে অনেক অপরাধ হয়েছে, অনেক অন্যায় আমি করে ফেলেছি, তুমি সমস্ত অন্যায় ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, পরিচ্ছন্ন করে দাও। আমরা জানি তুমি পরশ পাথরের স্পর্শে যেমন লোহা সোনায় পরিণত হয়। হে জনার্দন, হে মাধব, হে ভগবান গোবিন্দ, হে ভবপালের কান্ডারি, তুমি কৃপা করলে আমাদের সমস্ত মলিনতা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারো। কি বললেন? স্নান করে আয় এবার তবে প্রেমের বসন করতে হবে। সন্ধ্যা বনে বকুল ফুলে গাঁথতে হবে হাত। ওরেও সময় নেই কো আর মলিন বস্ত্র ছাড়তে হবে। কি গো মায়েরা, এত ফুল থাকতে বকুল ফুলের কথা বললে কেন? বকুল ফুল বলছেন, বকুল ফুল এমন একটা ফুল, দেখবেন আমরা যখন মিশনে পড়তাম ওই ছোট্ট ছোট্ট বকুল ফুল খুব সুন্দর মিষ্টি গন্ধ। আর দেখবেন ওই যখন বকুল ফুলের মালা গলায় পরবেন না, ওর কোনো ভারিত্ব নেই, একদম হালকা, আর মৌ গন্ধে কি সুন্দর, একেবারে সুবাস, খুব সুন্দর গন্ধ। ভগবান বলছেন এখানে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন কবি হয়ে বলছেন যে হে ভগবান, ভগবান জানিয়েছেন ভক্তগণকে, তিনি বলছেন দেখো হে দয়াল, সারা জীবনে অনেক পুণ্য তো করেছি, তোমার জীবনের সমস্ত পুণ্য কর্ম তুমি যে সাধুগুরু ব্রহ্ম বৈষ্ণবকে দুটো টাকা দিয়েছো, হরিবাসরে তুমি সহযোগিতা করেছো, মানুষকে সৎ উপদেশ দিয়েছো, নিরন্নকে তার মুখে তুমি এক মুঠো অন্ন তুলে দিয়েছো, এই সারা জীবনের সমস্ত একটু একটু করে পুণ্য সঞ্চয় করে একটা বকুল ফুলের মালা তৈরি করে তুমি যদি ভগবানের গলায় পরাতে পারো, নিতাই গৌর হরি বল বলে তুমি ভবপারে চলে যাবে। কি গো মা, যাবে কিছু সঙ্গে? বলছে টাক টুপি টিকি দাড়ি সবই পড়ে থাকবে, শুধু
যে যার কর্ম তার সঙ্গে যাবে। তাই গৌর হরি হরি বল। মা ফলেষু কদাচন, ফলের আশা করো না, কর্ম করে যাও ভক্ত মণ্ডলী, তবে যেন সৎ কর্ম হয়। হরি বল। তাহলে পদাবলীর মধ্যে আমরা যেটা পেলাম,